আজকের গল্প ভূতের চাকরি আর বোকা গোপাল। এক গ্রামে গোপাল নামে এক ভীষণ ভীতু ছেলে ছিল। রাতে একা বাথরুমে যেতেও তার সাহস হতো না। একদিন তার বন্ধু বলল, শোন, পুরনো জমিদার বাড়িতে নাকি ভূত আছে। সাহস থাকলে আজ রাতে গিয়ে দেখা। গোপাল ভয় পেলেও প্রেস্টিজের জন্য রাজি হয়ে গেল। রাতে টর্চ নিয়ে জমিদার বাড়িতে ঢুকতেই হঠাৎ ঠান্ডা হাওয়া, দরজা ধীরে ধীরে বন্ধ। তারপর পিছন থেকে আওয়াজ, কে এলে আমার বাড়িতে? গোপাল কাঁপতে কাঁপতে বলল, আমি গোপাল, ভুল করে ঢুকে পড়েছি। হঠাৎ সামনে সাদা কাপড় পরা এক ভূত। ভূত বলল, ভয় পেও না, আমি তোমাকে কিছুই করব না, বরং একটা কাজ চাই। গোপাল অবাক, ভূত আবার কাজ চাইছে। ভূত দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ রে ভাই, আগে মানুষকে ভয় দেখিয়ে ভালোই চলছিল, কিন্তু এখন সবাই মোবাইল নিয়ে ভিডিও করে, আমাকে দেখে ভয় না পেয়ে রিল বানায়। গোপাল হাসি চেপে বলল, তাই বুঝি? ভূত বলল, হ্যাঁ, গতকাল এক ছেলে আমাকে দেখে বলল, একটু দাঁড়াও ভাই, লাইট ঠিক করি, আবার ঢোকো। গোপাল এবার হেসে লুটোপুটি। ভূত বলল, তুমি কি আমাকে তোমার বাড়িতে চাকরি দেবে? আমি বাসন মাজার, ঝাড়ু দেব, শুধু কাউকে বলবে না আমি ভূত। গোপাল বলল, ঠিক আছে, কিন্তু বেতন কত চাই? ভূত বলল, মাসে শুধু 2 কেজি রসগোল্লা দিলেই হবে। পরের দিন ভূত গোপালের বাড়িতে কাজ শুরু করলো। একদিন গোপালের মা দেখে ফেলল, সাদা কাপড় পরা লোক বাসন মাজছে। মা চিৎকার, কে রে তুই? ভূত ভয়ে বলল, আমি গোপালের চাকর। মা বলল, মিথ্যা বলিস, তুই ভূত। ভূত কেঁদে ফেলল, বলল, হ্যাঁ আমি ভূত, কিন্তু বেকার, ভূত চাকরি দরকার। মা অবাক, ভূত আবার বেকার হয় নাকি? ভূত বলল, মানুষ এখন আর ভয় পায় না, সবাই বলে, ভাই একটা সেলফি হবে? শেষে মা বলল, ঠিক আছে, কাজ কর, কিন্তু রাতে নাক ডাকবি না। ভূত বলল, নাক নেই, ডাকবো কিভাবে? তোমাদের যদি গল্পটা শুনতে একটু ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।